الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم وإنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما له في الآخرة من أنصار সূরা মায়দা 72 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ আল্লাহর সৃষ্টি, এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, আসমান জমিন সব কিছুই আল্লাহর সৃষ্টি। এ বিষয়ে যদি ভোটাভুটি করা হয়, একজন মানুষও বলবে না যে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, যদি তুমি জিজ্ঞেস করে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারহুম লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি জিজ্ঞেস করো লোকদেরকে, বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। কুল আলহামদুলিল্লাহ, এটা শুনে তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। কিন্তু ওদের অধিকাংশ এটা বুঝে না, না বুঝেই বলে। এই বুঝানোর জন্যেই নবী রাসূলদের আগমন ঘটেছে। সব মুশরিকরা আল্লাহকে স্বীকার করে, উপরওয়ালাকে স্বীকার করে, গডকে স্বীকার করে, ঈশ্বরকে স্বীকার করে, সমস্ত লোক স্বীকার করে। একেবারে নিতান্ত পাগল গণ্ডমূর্খ ছাড়া তারাও বলে ওই 3 বার পায়খানা 4 বার বমি করার পরে তারা আল্লাহকে চিৎকার দিয়ে ওঠে হাসপাতালে বেডে। তার আগে ওরা সোজা হয় না। আল্লাহকে সবাই স্বীকার করে, নিজের দেহ মন আল্লাহকে স্বীকার করে। ফেরাউন পর্যন্ত ডোবার সময় আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠছে। এই যুগের সেরা নাস্তিক স্ট্যালিন পর্যন্ত হাসপাতালে বেডে শুয়ে শুয়ে ও মাই গড বলে চিৎকার দিয়েছে। এটা সবাই এটা দেবে, তার দেহ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বলবে। ও কি বলবে? কিন্তু আসলে এই আল্লাহ বলা কোনো কাজ হবে না। নবী রাসূলুল্লাহ এসেছিলেন মানুষকে বুঝাতে যে আল্লাহ কি, তাকে স্বীকৃতির মধ্যে কি আছে। এই বিষয়টি বিপরীত করতো মানুষ। মানুষ সবসময় আল্লাহকে স্বীকার করেছে, সঙ্গে সঙ্গে শিরিক করেছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 আয়াত, 105 আয়াত। ওরা আল্লাহকে সবাই স্বীকার করে, সঙ্গে সঙ্গে ওরা শিরকও করে। এই শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাসই হচ্ছে ইসলামের বিশ্বাস। আর বেদাত মুক্ত নির্ভেজাল সুন্নাহর উপরে আমলই হচ্ছে সত্যিকারের সুন্নাহর উপরে আমল করা। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাই যারা বিশ্বাসের ক্ষেত্রে আপোষহীন তৌহিদবাদী এবং কর্মের ক্ষেত্রে বেদাত মুক্ত সুন্নতবাদী। এর বাইরে যা কিছু সব ভেজাল, সেটা দাবি মাত্র, এর কোনো দাম নেই।
আল্লাহ বলছেন ইন্নাহু মা ইউশরিক বিল, আয়াতটা অনুবাদ করে দিই। যখন আমাদের নবী এসেছেন তখন নাসারাদের জমানা ছিল, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নবুয়ত চালু ছিল। তার উম্মত তার মৃত্যুর পরে আস্তে আস্তে উদ্ধারণের পরে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, শিরক তাদের মধ্যে প্রবেশ করে। তারা বলে দিল আসলে ঈসা ছিলেন আল্লাহর বেটা, ঈসার মা ছিলেন আল্লাহর বউ, আর আল্লাহ তো আসেই, আল্লাহকে কেউ অস্বীকার করে না। ইন্নাহু সালাসু সালাসাতিন, ঈসা হলেন 3 উপাস্যের একজন। মারাত্মক কথা না এটা? তো সেটি আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কুফরি করেছে ওইসব লোকেরা যারা বলেছে যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন মসীহ ইবনু মারইয়াম। ওয়াকালাল মাসীহু ইয়া বনী ইসরাঈল উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। অথচ মসীহ ঈসা নিজেই তার কওমকে বলেছেন, হে বনী ইসরাঈল, তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। মসীহ বলল এক কথা, তার অনুসারীরা বলল আর এক কথা। ঠিক মুসলমানদের অবস্থাও তাই, কোরআন হাদিস বলে এক কথা, আমরা বলি আর এক কথা। তাদের যে পরিণতি আমাদের সে একই পরিণতি, ওটি আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যে তোমরা এরকম যেন হয়েও না। কারণটা কি? ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। মনে রেখে দিও, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরা মায়দা 72 আয়াত। অন্যত্র সূরা নিসা 48 ও 116 আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সঙ্গে যদি কেউ শিরিক করে। শিরিক ব্যতীত যাবতীয় গুনাহ বান্দাকে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এই 3টা আয়াত একসাথে করলে একসঙ্গে আপনি বুঝতে পারবেন যে শিরকের কোনো মাপ নাই। আপনি যত ভালো কাজ করেন, জনগণের কল্যাণে জীবন পাত করে দেন, কিন্তু আকীদা বিশ্বাসে শিরিক আছে, জাহান্নাম অবধারিত। আর শিরিক না করে যদি চলে যান, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন আমাদেরকে। এই বিষয়ে দুটো হাদিস শুনলেন বুঝতে পারবেন। ওয়ান মুআয বিন জাবাল ক্বাল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। আমার রসুল আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। প্রথম কি? ক্বালা লা তুশরিক বিল্লাহ শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা ফি রাওয়ায়াতিন ওয়া ইন কুত্তি'তা আও হুররিকতা। হে মুআয, কোন অবস্থাতে তুমি আল্লাহর সঙ্গে শরীক করবে না, যদিও তুমি নিহত হও অথবা তোমাকে জীবন্ত আগিয়ে পুড়িয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক। অন্য বর্ণনায় এসেছে ওয়া ইন কুত্তি'তা, তোমাকে যদি টুকরা টুকরা করে হত্যা করা হয় তথাপি তুমি শিরিক করো না। বেলালের পরে যে নির্যাতনটা হয়েছিল শুধু শিরিক করার জন্য নয় কি, খালি বলেছ তুমি বলো আমি মুহাম্মদের সঙ্গে কুফরি করলাম, ও লাত মানাত উজ্জা হবলকে মেনে নিলাম। উনি তো জয় বলতেন কি আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, শুধু একটা স্বীকারোক্তির জন্যই তো। আম্মার বিন ইয়াসিরের পরিবারকে কীভাবে নির্যাতন করা হয়েছে? উম্মতের প্রথম মহিলা শহীদ সুমাইয়া 2 পা 2 দিকে উটের সঙ্গে বেঁধে টান দিয়ে নিয়ে চলে গেছে। শয়তান আবু জাহেল নিজে বর্ষা দিয়ে তার গুপ্তাঙ্গে আঘাত করেছে, এই বৃদ্ধা মহিলাকে হত্যা করেছে। এই দৃশ্য দেখার পরে তারপর তার স্বামীকে হত্যা করছে, এবার তার ছেলেকে হত্যা করে নিয়ে আসছে। দেখ তোর বাপ মার অবস্থা, তোর অবস্থা হবে, তুই মোহাম্মদের দিনকে অস্বীকার কর। বলে না, আমি তো করবো না। শেষে পানিতে চুপিয়ে তাকে মারা হয়েছে, বারবার চুপানো হচ্ছে। অবশ্য যখন মৃত্যু প্রায় হয়ে গেছে তখনই সে বাধ্য হয়ে জীবনের মায়ে বলেছে, হ্যাঁ মোহাম্মদের সঙ্গে কুফরি করলাম, তোমাদের দেবদেবীকে মেনে নিলাম। এবার তাকে ছেড়ে দিল। উনি দৌড়ে চলে গেল আল্লাহ রসুলের দরবার। হে আল্লাহ রসুল, আমি পাপ করেছি, আমার কি ক্ষমা হবে? তুমি কি করেছো? বলে আমি কিন্তু আপনার দিনকে অস্বীকার করে এসেছি ওদের নির্যাতনের কারণে। আল্লাহ রসুল বললেন, তুমি যখন বলেছিলে তোমাদের অন্তরটা কেমন ছিল? বলছে আমার অন্তরটা সম্পূর্ণরূপে প্রশান্ত ছিল আল্লাহর আনুগত্যের প্রতি। তাই
তিনি কোনো কথা বললেন না। একটু পরে আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান উকরিহা, যার উপরে জবরদস্তি করা হয়েছে, অকলবু মুতমাইন্নুন বিল ঈমান, এবং তার অন্তরটা ঈমানের উপর সম্পূর্ণ প্রশান্ত আছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। এই ইয়াসির পরিবার ইসলামের ইতিহাসে সবচাইতে উল্লেখযোগ্য একটি পরিবার, পুরো পরিবারে নির্যাতিত। একদিন আল্লাহ রসুল যাচ্ছেন তাদের পাশ দিয়ে, নির্যাতিত ইয়াসির পরিবারের এই দৃশ্য দেখে তিনি খেলে কিছুই করতে পারেননি, কারণ তিনি নিজেই তখন মজলুম, ক্ষমতায় আছে আবু জাহাল গোষ্ঠী, তিনি কিছুই বলতে পারেননি, খালি বলেছেন সাবরান ইয়া আল ইয়াসির ফাইন্না মাওয়াদাকুমুল জান্নাহ, হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো, তোমাদের একমাত্র ঠিকানা জান্নাত। আর কিচ্ছু বলেননি তিনি, কারণ তিনি নিজেই ছিলেন তখন মজলুম। সত্যের এই দাওয়াত শিরক এবং তাওহীদ পাশাপাশি কখনো একত্রে চলে না, পাশাপাশি থাকতে পারে, একত্রে থাকতে পারে না। একজন মানুষ একই সঙ্গে শিরক করবে, একই সঙ্গে তাওহীদকে স্বীকার করবে, এটা হবে না, আপনাকে একটা বেছে নিতে হবে। এর বিপরীতটা শোনেন এবারে। আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد بالله من شهد أن لا إله إلا الله وأن محمد رسول الله حرم الله عليه النار। যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ আল্লাহর রসুল, তার উপরে আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দিলেন। বলুন আশহাদু আল্লা ইলাহা, সবাই পড়েন কলেমা শাহাদাত, আজকে নতুন করে পড়েন। এটা আরবের ইতিহাস আমি শোনাচ্ছি, আপনি এই হাদিসগুলো সেই যুগের নির্যাতিত মানুষের কথা এগুলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নির্যাতিত সাহাবী উবাদা বিন সামিত, যিনি মক্কা এসে প্রথম বায়াত করেছিলেন, সে বিখ্যাত সাহাবীর মুখ দিয়ে এই কথাগুলো আমার কাছে শোনাচ্ছি মাত্র, এগুলো তাহারই মুখের কথা। তারা কম নির্যাতিত হন নাই, জীবন বাজি রেখে তারা এই কলমগুলো পড়েছিলেন সেদিন। জাবের বিন আব্দুল্লাহ, ইনি একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আমি আমার রাসূলের কাছে শুনেছি এই কথা বলতে, সিনতানে মুজিবাতান, তিনটি বস্তু আছে ওয়াজিব, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে শিরিক করেছে, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, ওয়াজিব, কোনো সুপারিশ কাজ হবে না। আর এর বিপরীত ওমান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো যে কোনো শিরক করেনি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। দুটোই ওয়াজিব। শিরক যে কত মারাত্মক খারাপ জিনিস, দুনিয়ার সব নেকির কাজ করেন কিচ্ছু কবুল হবে না যদি শিরক করেন। আবার যত পাপই আপনি করেন, যদি আল্লাহকে স্বীকার করেন এবং আল্লাহর উপর ভরসা করে কাজ করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দুটোই ওয়াজিব। এই হাদিসগুলো খালি আমরা পড়ি, মিশকাতের ছাত্রদেরকে পড়াই, কিন্তু ব্যাখ্যা বুঝতে চেষ্টা করি না, যে ব্যাখ্যাটা কত মারাত্মক ব্যাখ্যা। আপনি বাংলাদেশে বসবাস করছেন, আপনার দেশে আইন মানবেন, অস্বীকার করলেন, বাস কালকে আপনার নাগরিকত্ব ক্যান্সেল। কিন্তু আপনি নাগরিকত্ব মেনে নিয়েছেন, অর্থাৎ আপনার জন্য জেল, ফাঁস সবই মানতে হবে বাধ্য। এটা ওইরকমই, আল্লাহকে অস্বীকার করবেন, এরপরে বলবেন আল্লাহ আমি জান্নাত যাব, অত সস্তা না। শিরকের এটা হলো আখিরাতের পরিণতি। কি পরিণতি হলো? শিরকের আখিরাতের পরিণতি নিঘাত জাহান্নাম, এতে যেন কেউ সন্দেহ পোষণ করবেন না। এরপরে আসেন শিরকের দুনিয়াবি পরিণতি কি? মানুষ মানুষের গোলামে পরিণত হবে যদি কেউ শিরক করে, আর চরমভাবে সে নির্যাতিত হবে। আরবদের অবস্থা সেটাই হয়েছিল। নবীরা এসেছিলেন মানুষকে মানুষের নির্যাতন থেকে মুক্ত করে আল্লাহর আনুগত্যে স্বাধীন করে দেওয়ার জন্য। মানুষ যতক্ষণ আল্লাহর প্রতি আনুগত্যশীল না হবে, ততক্ষণ সে মানুষের গোলামি করতে বাধ্য হবে। সেদিন বেলাল ভেবেছিল চিরদিন গোলামি করাটাই আমার ভাগ্য। সেদিন আরবের নারীরা ভেবেছিল চিরদিন শক্তিশালীদের খেলার পুতুল হওয়াটাই আমাদের ভাগ্য। সেদিনকার শিশুরা মনে করেছিল মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত পুঁতি ফেলাটাই আমাদের ভাগ্য।
সেদিনের অর্থনৈতিক অত্যাচারে নির্যাতিত শোষিত মানবতা ভেবেছিল সুদের অত্যাচারে ধ্বংস হটাই আমাদের ভাগ্য। বড়লোকরা ভেবেছিল সুদের ব্যবসা করাটাই আমাদের ভাগ্য। আল্লাহ আমাদেরকে ভালো না বাসলে কি এত বড়লোক এমনি এমনি করেছেন? আমরা এই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা বলি তো আল্লাহ আমাদের ধনী লোক করে সৃষ্টি করেছে। এই সমস্ত বিশ্বাসকে একটি মাত্র বাক্য দিয়ে আল্লাহ রসুল ধ্বংস করে দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। এলাহের ব্যাখ্যা আমরা যা বুঝি তার চেয়ে আরবরা ভালো বুঝতেন, কারণ তারা আরবি ভাষী, তারা বুঝেছিল বলেই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি। আসেন তাদের সে ঘটনা শুনে দিই, বুঝতে পারবেন। আবু জাহাল নাম সবাই জানেন, আবু সুফিয়ান নাম সবাই জানেন, আবু লাহাব নাম সবাই জানেন। এদের উপর আর নেতা ছিল না তখন। 25 জন নেতা একত্রে আল্লাহ রসুলের চাচার কাছে গেলেন। কে চাচা? আবু তালেব। তিনি তখন হাশিমি গোত্রের নেতা, কুরাইশ বংশের মূল নেতা উনি, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, মৃত্যু মুখে পতিত হওয়ার কিছুদিন আগের কথা, শেষবারের মতো। যেই বলছে, হে আমাদের নেতা, আপনার অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন, আপনি এখন চরম অবস্থায় পৌঁছে গেছেন, যে কোনো সময় দুনিয়াতে বিদায় হয়ে যাবেন। আমরা তৃতীয়বার আপনার কাছে আসলাম একবার একটা নালিশ নিয়ে, কি আপনার ভাতিজাকে থামান। যদি একে ঠান্ডা করতে না পারেন তাহলে তো আমরা বাধ্য হব তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে। ভাতিজাকে ডাকালেন, বাবা দেখো তোমার চাচারা কি বলছে। সব উনি শুনলেন। প্রস্তাবগুলো আপনারা সবাই জানেন। অর্থ দিতে চাওয়া হলো, নেতৃত্ব দিতে চাওয়া হলো, এমনকি ভূত ঝাড়ানোর জন্য ডাক্তার দেওয়ার কথা হলো, এমনকি সুন্দরী মেয়ে দিতে চাওয়া হইল। সব রকম লোভনীয় প্রস্তাব দেওয়া হলো। উনি জবাব দিলেন, অত শত কেন, আসমানের সূর্য যদি ডান হাতে এনে দেন আর চন্দ্র যদি বাম হাতে এনে দেন, তথাপি যে মহাসত্য নিয়ে আমি আগমন করেছি তা কখনোই আমি বিচ্যুত হব না। এক কথা শেষ। তাও তো চাচারা ছাড়ে না। তখন তিনি বলছেন, চাচারা শোনেন, নাম কালেমাতুন ওয়াহিদা তুনিয়া তামলিকুনা বিহাল আরব ও তুদিনুনা বিহাল আজম। ঠিক আছে চাচা, একটা খালি কথা আমাকে দেন, আপনার খালি একটা কথা আমাকে দেন। যদি সেই কথাটা আপনি বলতে পারেন তাহলে সমস্ত আরব এবং আজমের নেতৃত্ব আপনাদের পদতলে লুটাবে। আবু জাহল তো আনন্দে লাফিয়ে উঠে বলছে, আরে সেইটা যদি হয় তুমি একটা কলমে কেন 10টা কলমে বলবো। হ্যাঁ আপনি বলেন, আকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আপনারা শুধু বলুন আমার সামনে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলেই আপনারা সফলকাম হবেন। ও তাখলাউনা মা তা'বুদুনা, এবং আপনাকে এই সঙ্গে সঙ্গে যেগুলো করছেন আল্লাহকে বাদ দিয়ে সেগুলোকে ছেড়ে দিতে হবে। ওগুলোকে রেখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। ও তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি, কারণ ওরা কাবা ঘরে আল্লাহ আল্লাহ করতো, সঙ্গে সঙ্গে ওরা পুতুল পূজা করতো না, ওসিলা ছিল এগুলো ওসিলা। ওরা আল্লাহ কাছে ডাইরেক্ট আল্লাহ কাছে চাওয়ার ওদের সাহস ছিল না। আমরা পাপী লোক, আল্লাহ তো আমাদের দোয়া কবুল করবে না। তো ওই সমস্ত মরা বা নিজের হাতে বানানো পুতুল, এদের ওসিলা ধরে ওদের কল্পনা করে মনে করতো ওরা সুপারিশ করে আল্লাহ কাছে বাঁচিয়ে দেবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, শুধু বললে হবে না, ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিয়ে আরও যাদেরকে ডাকেন ইবাদত করেন তাদেরকে ছেড়ে দিতে হবে। ক্বালু আতুরিদু ইয়া মুহাম্মদ আন তাজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা। মুহাম্মদ তুমি কি চাও এতগুলো ইলাহ বাদ দিয়ে একটা ইলাহের ইবাদত করবো আমরা? ইন্না আমরাকা লাআজীব, তোমার এই প্রস্তাব তো অত্যন্ত বিস্ময়কর প্রস্তাব। চাচা ভাতিজাদের এই ডায়ালগটা আল্লাহ পাক নিজে আমাদের শোনাচ্ছেন কোরআনের মাধ্যমে। সূরা সওয়াদ পড়বেন, বাড়ি গিয়ে দেখে নেবেন। সূরা সওয়াদের মাত্র 2টা বলি, 7টা নাজিল হয়েছে, 6ষ্ঠ এবং 7ম আয়াত। আল্লাহ বলছেন ওদের সে কথাটাই, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। হে মুহাম্মদ, তুমি এতগুলো এলাহাকে বাদ দিয়ে খালি একটা এলাহাকে মানতে বলছো? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড় বিস্ময়কর কথা। এটা বলার পরে অন্তলাকাল মালাউ মিনহুম আনশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম,
নেতারা বেরিয়ে গেল আবু তালেবের দরবার থেকে, আর বলতে বলতে চলে গেল আনিমসু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, তোমরা চলো যার যার যে এলাহগুলো আমাদের আছে, লাত মানাত উজ্জা হবল যা আছে এর উপরে তোমরা দৃঢ় থাকো। ইন হাযা লা শাইউন ইউরাদ, মুহাম্মদের এই কথার মধ্যে কোনো দুরভিসন্ধি আছে, এমনি এমনি বলছে না, কোনো ব্যাপার স্যাপার আছে। মা সামাইনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক, এইসব কথা তো আমরা ইতিপূর্বে কখনোই শুনি নাই, নিশ্চয়ই এই কথাটা মুহাম্মদের বানোয়াট কথা। দুটো কথা আসলো, দলিল যে তোমরা যা করছো তাই করে যাও, দুই মুহাম্মদের কথার মধ্যে নিশ্চয় দুরভিসন্ধি আছে, তিন এটা তার মন গড়া কথা, আমরা হকের উপরে আছি। মক্কার 25 জন শ্রেষ্ঠ নেতার কথাই আল্লাহ পাক সূরা সদের মধ্যে মাত্র 2 আয়াতে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন। সিরাতুর রাসূল 162 পৃষ্ঠা পড়বেন, ঘটনা পুরো পাবেন সেখানে। মনে রাখতে হবে কথা, এ যুগের মুশরিকদের চাইতে মক্কার মুশরিকরা ইলাহ শব্দের অর্থ ভালো করে বুঝতো। তারা জানতো একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আর কোনো ইলাহকে মানা যাবে না। আর আমরা এমন বোকা মুশরিক, আল্লাহ আল্লাহ করি, ওদিকে আবার মাজারেও গাড়ি থামিয়ে টাকা পয়সা ফেলি। মানে এত পচা মুশরিক তারা ছিল না, আমরা এত বড় পচা মুশরিক। শিক্ষা দীক্ষা কিচ্ছু তো আমাদের মধ্যে নাই। এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, মুহাম্মদ রাসূলের অর্থ কি, এটুকু একটু মাথায় রাখেন। আমল করেন বা না করেন আমাদের দায়িত্ব হলে বলে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ সবসময় আমরা বলি, এর অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, কোনো সত্য উপাস্য নেই আল্লাহ ব্যতীত। ফিল উজুদ, এই অস্তিত্বের মধ্যে, অস্তিত্বের জগতে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। লা ইলাহা অর্থ হচ্ছে এটা। আর ইল্লাল্লাহ অর্থ কি, ইসবাতুল লিল মাবুদিল হক জাল্লা জালালুহু। লা বলতে সমস্ত বাতিল মাবুদ আউট, আর ওখানে ইন করবেন শুধুমাত্র আল্লাহ জাল্লা জালালুহু, মহামহিম আল্লাহ। দুটো একসঙ্গে থাকবে না। একই দেশে 2 প্রধানমন্ত্রী চলবে না, একই ঘরে 2 পীর চলবে না। আমরাই বরদাস্ত করি না, আল্লাহ বরদাস্ত করবে। যখন আপনি লা বলছেন তো কিছুই থাকবে না, কোনো ওসিলা থাকবে না, কোনো কবর থাকবে না, কোনো মূর্তি থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো প্রতিমা থাকবে না। আসমান জমিনে যা কিছু আছে, নক্ষত্র সূর্য যাই আপনি দেখছেন, কোনো কিছুই থাকবে না, সব লা। আর ইল্লাল্লাহ যখনই বলছেন সির্ফ আল্লাহ। নফি আর ইসবাতের এই ব্যাখ্যা না জেনে শুধু লাইলা 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 গুনি কোনো লাভ হবে না। আর এজন্য 7টি শর্ত আপনাকে বুঝে সুঝে লা বলতে হবে। সেই 7টা কি? 1, জেনে বুঝে এটা উচ্চারণ করা এবং আল্লাহ ব্যতীত সব কিছুর উপাসনা ত্যাগ করা। লা বললে প্রথম এই 1 নম্বর। 2 নম্বরে পূর্ণ বিশ্বাসের সাথে এটা বলা এবং কোনোরূপ সন্দেহ না রাখা। মুখে লা বলবেন, এদিকে সন্দেহ থাকলে আসলে আরও কেউ আসে কিনা দেখি, রহমানও ঠিক রাখবো, রহিমও কি রামও ঠিক রাখবো, এইটা হবে না। 3, ইখলাসের সাথে বলা এবং অন্য কিছুকে শরিক না করা। পূর্ণ ইখলাসের সাথে আপনি লা বলবেন, এর মধ্যে কাউকে শরিক করবেন না। 4, পূর্ণ সততার সাথে বলা এবং সেখানে কোনোরূপ নেফাক বা কপটতা না রাখা। আপাতত বলি তো বাঁচি, তারপরে দেখা যাবে। আমরা দেখেছি 71 সালে হিন্দুরা গড়ে সব লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করত, আসলেই ধরলে বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে গেল। এইসব না, কোনোরকম কপটতা ছাড়াই আপনাকে লা বলতে হবে। 5, আল্লাহর বিধানসমূহ কবুল করা এবং কোনো কিছুকে প্রত্যাখ্যান না করা। যখন আপনি অন্যকে ছেড়ে দিচ্ছেন, তাদের বিধানগুলো ছেড়ে দিতে হবে। যখনই আল্লাহকে মেনে নিচ্ছেন, আল্লাহর বিধানগুলো মেনে নিতে হবে। কোনো একটার সঙ্গেও আপনি বাদ দিতে পারবেন না। সাধ্যমতো আল্লাহর বিধান মেনে চলতে হবে। 7, পূর্ণ ভালোবাসার সাথে আনুগত্য করা
এবং তাতে কোনো খাদ না রাখা। শুধু আনুগত্য হবে না, ভালোবাসা থাকতে হবে। আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো খাদ থাকা যাবে না। যখন আপনি বিপদে পড়ছেন আল্লাহ বলে ডাকছেন, হৃদয় মন দেহ সর্বত্র যেন আল্লাহ শব্দের অনুরণন ঘটে, আল্লাহ যেন বুঝে বান্দা আমাকে ছাড়া কাউকে ডাকছে না, ঠিক সেই সময় আল্লাহ আপনার সামনে এসে হাজির হবে। ইবনে আব্বাস যখন ছোট্ট বাচ্চা ছেলে আল্লাহ রসুলের পিছনে বসিয়ে নিয়ে যাচ্ছেন, বলে ইয়া ইবনে আব্বাস যা সাআলতা ফাসআলিল্লাহ তাজিদ তুজাহাকা, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহকে তোমার সামনে দেখতে পাবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে ডাকার জন্য কারো ওসিলা লাগে? ও আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনের রগের চাইতে নিকটে তিনি বসে আছেন, আর তুমি তার ডাকার জন্য কবরে যাবা, ভায়া মিডিয়া ধরবা, কারো ওসিলা ধরবা, তুমি ডাকতে পারো না। অর্থাৎ আল্লাহ দূরে নন, আল্লাহ কাছেই সবসময়, সবচাইতে নিকটে হচ্ছেন আমার আল্লাহ। এই 7টি শর্ত মেনে চলে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আনলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না। ঠিক যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন, সেখানেও 7টা শর্ত আছে। প্রথমে আপনি দেখবেন মোহাম্মদটা কে, তার সম্পর্কে আমার ধারণা পরিষ্কার রাখতে হবে যে মোহাম্মদের আনিত খবরসমূহ আমি বিশ্বাস করি, তিনি কোনো মিথ্যা কথা বলেন আমার সামনে। মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, তিনি বলছেন আমার জীবন যার হাতে, সে আল্লাহর কসম করে বলছি মুহাম্মদের জবান দিয়ে কোনো মিথ্যা কথা বের হয় না। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলেই তবে সেটা বলেন। অতএব আপনাকে এই বিশ্বাস করতে হবে, যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন তো আপনাকে এই বিশ্বাসটা করতেই হবে যে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার জবান দিয়ে কোশ্চিন গেলে কোনো মিথ্যা কথা বের হয় না। এই বিশ্বাসটা আগে রাখতে হবে। 2, তার আদেশ নিষেধ আদেশসমূহ মান্য করা, যা তিনি আদেশ করেন মেনে চলতে হবে, শুধু বিশ্বাস করলে হবে না। 3, তার নিষেধসমূহ বর্জন করা, যা তিনি নিষেধ করেন তা ছেড়ে দিতে হবে। যুক্তি খাটালে হবে না, যেটা আমি বুঝি শুধু দেখি যদি ভালো হাতে করবো নইলে করবো না, এই যুক্তির কোনো সুযোগ আপনার নাই। যদি বোঝেন এটা সহিহ হাদিস, নিষেধ বাদ সঙ্গে সঙ্গে বাদ হয়ে যাবে, একটা দেরি করা হবে না, দেরি করলে শেষ। কত লোককে যে বললাম ভাই দাড়ি রাখো, নবীর সুন্নত, বলে আচ্ছা স্যার বললেন দেখবো, বাস মালাকুল মউত এসে হাজির, কাফনের মুখটা খুলে চেহারা দেখলাম মাশাআল্লাহ, দাড়ি সাফান সাফা, ও কিন্তু বলেছে স্যার দেখবো। কত লোক এরকম আছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জুলুম করছে, অন্যায় করছে, এরপরও মাশাআল্লাহ ইয়া নবী সালাম আলাইকা দিয়ে মিছিল করছে, জশনে জুলুসে ঈদ মিলাদুন নবী। কোনো লাভ নেই এগুলা। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন তখনই আপনাকে সবার আগে এই 7টা শর্ত মাথায় রাখতে হবে। 1, মুহাম্মদ এমন একজন ব্যক্তি যার জবান দিয়ে, তার কর্ম দিয়ে, তার সম্মতি দিয়ে কোনো মিথ্যা বের হয় না। তার প্রতিটি কথা আল্লাহরই কথা, তার প্রতিটি কর্ম আল্লাহর বিধান মোতাবেক হয়। তিনি এসেছেন জগৎবাসীর জন্য ওসওয়ায়ে হাসানা হিসাবে, উত্তম দৃষ্টান্ত হিসাবে। অতএব তিনি এমনই একজন ব্যক্তি যার কথা ফেলার কোনো সুযোগ নাই। তার আদেশ মানতে হবে, তার নিষেধ বর্জন করতে হবে। 4, বিবাদীয় বিষয়ে তাকেই চূড়ান্ত বলে মেনে নিতে হবে। কোনো বিষয়ে আপনার ঝগড়া করেছেন, এটা মানুষ তো করবেই, সেখানে হাদিস হবে চূড়ান্ত, কোনো মানুষের রায় চূড়ান্ত হবে না। সমস্ত রায় বাতিল হয়ে যাবে হাদিসের সামনে, কোনো রায় চলবে না। আপনার ক্ষমতা আছে, আপনি যা খুশি আইন করতে পারেন, কিন্তু এই আইন আপনার দুনিয়া আখেরাতে কোনো রকম সফলতা এনে দিবে না। আমরাই কি তার বাস্তব প্রমাণ নই? সুদের আইন চলছে, ঘুষের অঘোষিত আইন চলছে, বেপরদাগিরি চলছে অঘোষিতভাবে। নারীর ক্ষমতার নামে নারীকে কোথায় নিয়ে আসা হয়েছে? এখন পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নারীদের দেশের মধ্যে সবার উপরের স্থান হচ্ছে বাংলাদেশের। অথচ দেশের সর্বত্র নারী আর নারী, নারী যত বের হবে তত নির্যাতিত হবে, যত ক্ষমতা করে সুরসুরি দেবে তত নারী ধ্বংস হবে। হাদিস বিরোধী, কোরআন বিরোধী যে কাজই আমরা করব সেখানে আমাদের অধঃপতন অবশ্যম্ভাবী। এজন্যই বিবাদীয় বিষয়ে বহু যুক্তি শেষ নাই,
যুক্তি দিয়ে কখনই মানুষ কাউকে হারাতে পারে না, কিন্তু যুক্তি চলবে না। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা নাহল 36 আয়াত। আল্লাহ বলছেন কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য কোনো ইখতিয়ার নাই যে আল্লাহ এবং তার রসুল কোনো ফয়সালা দিলে সে বিষয়ে তিনি নিজস্ব কোনো পছন্দ পেশ করেন, এটা আমার ভালো লাগলো না দেখি, এর বলার কোনো সুযোগই আপনার নেই। যদি কেউ আল্লাহ এবং তার রসুল অবদ্ধতা করে সে অবশ্যই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। 5, আল্লাহ রসুলের কথা, কর্ম এবং সম্মতি সময়ের উপরে অন্য কিছুকে স্থান দেওয়া চলবে না। তিনি যে নির্দেশ দিয়েছেন, যে কথা বলেছেন, যে কাজ করেছেন, যে বিষয়ে সম্মতি দিয়েছেন, আপনাকে সেটা হুবহু মেনে নিতে হবে। আপনার মনে চাক বানাচ্ছে কোনো কথা চলবে না। 6, তার আনিত দিনকে পূর্ণাঙ্গ, সর্বশেষ এবং একমাত্র দিন হিসেবে বিশ্বাস করতে হবে। এরপরেও আর কারো দিন এমন নাই, এমন কোনো বিধান নাই, এমন কোনো জীবন ব্যবস্থা নাই যা এর চাইতে উত্তম বলে আপনি বিশ্বাস করতে পারেন। কারণ এই বিষয়ে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজের দিন শুক্রবারের সন্ধ্যাবেলায় এই আয়াত নাজিল হয়ে গেছে যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি মনোনীত করলাম। আমি শব্দ এসছে, সব জায়গায় এসে আমরা আসে, এখানে আল্লাহ পাক আমি বলেছেন। কথাগুলো কত কঠিন চিন্তা করতে পারেন। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তা কখনোই কবুল করা হবে না, অবশ্যই সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান 81 আয়াত 85 আয়াত। এইভাবে সর্বত্র আপনি পাবেন। 7 নম্বর, এই বিশ্বাসটা আপনাকে করতে হবে যে কিয়ামতের দিন একমাত্র তিনিই আমাদের জন্য শাফাত করবেন, আর কেউ সেদিন থাকবে না। এই 7টি বিশ্বাস নিয়ে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ করতে হবে। খালি কিয়াম করলে হবে না, লাভ নাই কিয়াম করে। এই 7টা বিশ্বাস মনে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় 7টা বিশ্বাস থাকতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় 7টা বিশ্বাস থাকতে হবে। এই সাথে কতগুলো আয়াত মনে রাখেন। সূরা হাশর 7 আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে আমার রসুল যা নিয়ে আসেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। তার আদেশ নিষেধ মেনে চলার এইটা হলো সবচেয়ে বড় আয়াত, হচ্ছে এইটা। যদিও আয়াতটা খুবই ছোট, এটা আয়াত অংশ। তিনি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে বলছে তারা কখনোই মুমিন হতে পারবে না, তারা কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তোমাকে সালিস হিসাবে মেনে না নেবে নিজেদের বিবাদীয় বিষয়। শুধু তাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। তোমার দেওয়া ফয়সালার ব্যাপারে তাদের হৃদয়ের মধ্যে কোনো দ্বিধা সংকোচ রাখবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বাস্তবে সেটা মেনে নেবে, তাহলেই সে মুমিন হতে পারবে। নইলে কখনোই পূর্ণ মুমিন হবে না, নামের মুমিন হবে আর কাজে সে মুমিন হবে না। আরও সাবধান করে দিচ্ছেন আল্লাহ, ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সাবধান থেকো তোমরা, যারা আমার রসুলের কথা বিরোধিতা করবে তাদেরকে দুনিয়াতে গ্লানি আবেষ্টিত করে ফেলবে এবং আখিরাতে থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর 63 আয়াত। আমার রসুল একটা মূলনীতি বলে গেছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এমন কাজ করলো যে কাজে আমাদের কোনো নির্দেশ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, ইহকালে পরকালে তার কোনো কাজ নাই। কুরাইশরা তওয়াফ করার সময় কি বলতো জানেন? কুরাইশ মানে কারা? নবীর বংশধর, ইব্রাহিমের সরাসরি বংশধর। তারা তৌহিদ থেকে সরে গিয়েছিল। বাদদালু তাওহীদা বিশ-শিরক ওয়াল ইয়াকিনা বিশ-শাক। তারা তৌহিদকে শিরকে পরিণত করেছিল, ইয়াকিন বা বিশ্বাসকে সন্দেহের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। তারাও কিন্তু হজ করত। হাদিসটা শোনেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كان المشركون يقولون لبيك لا شريك لك إلا شريكا هو لك تملكه وما ملك
ইয়াকুলুনা হাযা ওয়া হুম ইয়াতুফুনা বিল বাইত ওয়া ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়াকুলুন লাব্বাইক লা শারীকা লাক ওয়াইলাকুম কদ কদ রাওয়াহু মুসলিম। মিশকাত 2553 নম্বর হাদিস। বাড়িতে খুলি পড়বেন এটা। এগুলো আজ আমরা করি না সাধারণত, কেন এর বিপরীত কথা আমরা কখন শুনি নাই। ভাবতাম 1500 বছর আগেই বোধহয় হয়ে গেছে, কাজ বা শেষ হয়ে গেছে, আবার তো উঠছে। ইবনে আব্বাস বলছেন, কুরাইশ নেতারা যখন কাবা গৃহ তওয়াফ করত, তখন তারা যে তালবিয়া পাঠ করত সেটা ছিল এই লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ রাসূল বলতেন, যখন তারা বলতো লাব্বাইক লা শারীকা লাক পর্যন্ত যাইতো, তখন আল্লাহ রাসূল বলতেন কাদ কাদ, থামো থামো, এর বেশি আর যেও না। কিন্তু ওরা বাড়িয়ে বলতো ইল্লা শারীকান হুয়া লাক, আমি হাজির হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই, কেবল ওই শরীক ব্যতীত তামলিকুহু ওয়া মা মালাক, তুমি যার মালিক এবং তারা যার কিছু মালিক। আল্লাহও কিছুর মালিক, ওরাও কিছুর মালিক। এই কথাটুকু আল্লাহ রাসূল বলতে দিতেন না। লা শারীকা লাক পর্যন্ত গেলেই আল্লাহ রাসূল বলতেন, এই থামো থামো থামো, কাদ কাদ। আল্লাহর সঙ্গে তারা যোগ করত। এই পক্ষান্তরে ভারতের হিন্দুরা এখানে যোগ করেছে কি ওং শান্তি, উলুধ্বনি। কি এটা, এর অর্থ কি? এসব বিষয়ে তো আমরা কোনো চিন্তাও করি না। কী সব বলেন, হলে উলু মলু উং টং বলে কি হয়? ও তো কোনো অর্থই বুঝতাম না। এখন অর্থ বুঝতে হচ্ছে বাধ্যে। অতে সৃষ্টি, রস্যৌতে স্থিতি, আর মতে লয়। একসঙ্গে হলো কি এই উমকে বলা হচ্ছে অং। এই উলুধ্বনি তারা বলে থাকেন মহাচৈতন্য শক্তির জাগরণ ও জয়ধ্বনি হিসাবে। এটা বললে তাদের মধ্যে নাকি মহাশক্তির জাগরণ হয়। আমরা কি সে আরবদের মতোই হচ্ছে না? অ হলো স্থিতি, রস্যও হলো, অ হলো সৃষ্টি, রস্য হলো স্থিতি, আর ম হলো লয়। আমাদের দৃষ্টিতে সৃষ্টির মালিককে আল্লাহ। এই পৃথিবীতে আমরা বসবাস করছি, যে আমাদের স্থিতি এর মালিকও আল্লাহ। লয় অর্থাৎ আমরা যখন মরবো তার মালিকও আল্লাহ। সব জায়গায় আমাদের আল্লাহ, এর মধ্যে আর কেউ আছে? কিন্তু তাদের আকীদায় এই তিনটা একত্রে মিলে তারা অং বলেন এবং সেটা দিয়ে উলুধ্বনি করে জয়ধ্বনি করেন। এর মাধ্যমে তাদের মনের মধ্যে মহাশক্তির, মহাচৈতন্যের জাগরণ সৃষ্টি হয়। আর মুসলমান আল্লাহু আকবার বললে তাদের মধ্যে মহাশক্তির জাগরণ সৃষ্টি হয়। দুটোর মধ্যে পার্থক্য নাই, এক নয়। কাবা গৃহের মুশরিকরা তাওয়াফ করার সময় যে ভাষা বলতো ওটা আপনাদের শুনালাম, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। উলুধ্বনি তারা দিত না, আজও কেউ দেয় না। পৃথিবীর কোনো দেশে কোনো মুসলমান উলুধ্বনি দেয় বলে কেউ কোশ্চেন করলেও শোনেননি আপনারা, আমরাও কখনো শুনি নাই। এবার আসেন ওমর আর আবু সুফিয়ানের একটা ডায়ালগ আপনাদের শুনিয়ে দিই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আবু সুফিয়ানটা কি মুশরিক না মুসলমান? মুশরিক, পুরা মুশরিক, শুধু না মুশরিকদের নেতা। আর ওমর, উনি মুশরিক ছিলেন, আবু সুফিয়ানের দলভুক্ত লোক ছিলেন। উনি ছিলেন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন, উনি এসে মুসলমান হয়ে গেলেন। এই দুই পক্ষের দুই নেতার ডায়ালগ শুনলে এই শিরক আর তাওহীদের পার্থক্য আপনারা বুঝতে পারবেন। ওহদের যুদ্ধ হচ্ছে, ওহদের যুদ্ধের ফলাফল আপনারা জানেন, সেটা বিপর্যয় হয়েছিল মুসলমানদের জন্য, কিন্তু কোনো পক্ষ পুরোপুরি বিজয়ী হয় নাই। যুদ্ধ শেষে আবু সুফিয়ান যখন মক্কা ফেরত যাবেন, তখন তিনি খুঁজতে এলেন যে দেখি মোহাম্মদ মরল কি না, আবু বকর মরেছে কি না, ওমর মরেছে কি না। ওহদ পাড়ার নিচে এসে চিৎকার দিয়ে দিয়ে ডাকছে, কে গো, তোমাদের যদি ওমর বেঁচে আছে? কোনো সাড়া শব্দ নাই। আবু বকর বেঁচে আছে? সাড়া শব্দ নাই। মোহাম্মদ কি বেঁচে আছে? কোনো সাড়া শব্দ নাই।
তো ওমরের রাগ হয়ে গেছে, চুপি থাকা যায় নাকি? তো এই আল্লাহ রসুল কোনো জবাবটা কি আমরা দেবো না? হ্যাঁ বেটা, জবাব দেবো না কেন? জবাব দাও, তুমি বলো যে আমরা বেঁচে আছি। ওমর জবাব দিলেন, আবকাল্লাহু আলাইকা মা ইউযিকা ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহ শত্রু, তুমি যাদের ধ্বংস কামনা করছো তারা সবাই বেঁচে আছে। ঠিক বলেনি? তখন আবু সুফিয়ান বলছে, ও আল্লাহ হবল, জয় আল্লাহ, ওল হবল। এই ওল যদি কেউ উলুটুলু বানা হতে পারে। আবু সুফিয়ান বলেছিল, ও আল্লাহ হবল, জয় হোক হবল দেবতার। এইবার সে বলছে, ওমর বললেন, আল্লাহ, হে আল্লাহ রসুল, ও তো ও আল্লাহ হবল বললো, আমি কি জবাব দেব? তো আল্লাহ রসুল বললেন, তুমি বলো আল্লাহ আ'লা ওয়া আজাল। ওমর সেরে বললেন, আল্লাহ আ'লা ওয়া আজাল। এবার আবু সুফিয়ান কি জবাব দেবে? ও বলছে, দেখো, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের তো উজ্জা নাই। ওমর বলছে, হে আল্লাহ রসুল, এবার কি জবাব দেবো? তো আল্লাহ রসুল শিখাই দিচ্ছেন না, ওমর খালি বলছে। ওমর কি বললেন? আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম। ও বলছে আমাদের উজ্জা আছে, ওয়ালা উজ্জা লাকুম। তো জবাব হলো আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের আল্লাহ নাই, তিনি তোমাদের অভিভাবক নন। আবু সুফিয়ান বললেন, ইয়াউমুন বিয়াউমি বদর ওয়াইনাল হারবা সিজাল, আজকের এই বিজয়, বদরে আমরা পরাজিত হয়েছিলাম, আজকে আমরা জিতলাম। এটা বালতি, কয়েকজন বালতি ফেলে, একবার বালতি ভরে ওঠে আর একবার বালতি খালি ওঠে, এটা ওইরকমই। ওমর বলতে, সর্বনাশ, এবার কি জবাব দেবো? কথা তো ঠিকই, আগেরবার ওরা হাসছে, এবার আমরা হাসছি। ক্রিকেট খেলা তো একবার বাংলাদেশ যেতে, একবার ওরা যেতে হয় না এরকম? তো ওমর তো ধান্দা পড়েছে, এবার হেলদারসে কি জবাব দেবো? আল্লাহ বললেন, তোমাকে বলে দাও, লা সাওয়া কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাকুম ফিন্নার। মানে বদরের যুদ্ধে 70 জন কাফের নিহত হয়েছিল, আর ওহদের যুদ্ধে 70 জন মুসলমান নিহত হয়েছে, তাহলে ওটা বদলা হয়ে গেল না? তো এই জবাবটা আল্লাহ রাসূল দিচ্ছেন এইভাবে, বলে দাও ওমর ওকে, কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাকুম ফিন্নার, আমাদের নিহতরা জান্নাতে, তোমাদের নিহতরা জাহান্নামে। বুখারী, আহমদ এসব হাদিস গ্রন্থ এগুলো সামনে রাখলেই তাওহীদ আর শিরকের পার্থক্য বোঝা যায় না? আমাদের অসুখ বিসুখ হয়, তাদের অসুখ বিসুখ হয়। আমাদের অসুখ বিসুখে যদি আল্লাহর পরে আমরা তাওয়াক্কুল করি, আমাদের অনেক গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু তাদের অসুখ বিসুখে কোনো মাফ হয় না, কারণ ওরা তো আল্লাহকে স্বীকারই করে না। ওরা মনে করে আমরা ওষুধ খেলে ডাক্তারের ওষুধের মাধ্যমে রোগ সারে, আর আমরা মনে করি ডাক্তার হলটা ওসিলে মাত্র, মূল রোগ সারে আল্লাহর হুকুমে। ডাক্তার গুলি খাওয়ালেও আমার অসুখ সারবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে, তাই না? এই বিশ্বাস কি পার্থক্য নাই? একদিকে রসুলের দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, হে জনগণ, আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। ওদিকে মক্কার নেতাদের দাওয়াত ছিল, ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তুতরিকু দীনা আবাইকুম আন তাতরুকু দীনা আবাইকুম, হে জনগণ, এই লোকটা তোমাদের দাওয়াত দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো। আল্লাহ রাসূল জবাব বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। পিছে পিছে তার চাচা আবু লাহাব জবাব দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিয়ুহু ফাইন্নাহু কাযযাব, তোমরা এই লোকটার আনুগত্য করো না, কারণ এই লোকটা মহামিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে দেখেন, এই কথা শুনে আল্লাহ রাসূল অন্তর খুব ব্যথা পেয়েছিলেন। আল্লাহ, আমি দাওয়াত দিই, একটা দাওয়াতকে কবুল করেন, আমি কি করব? তখন আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, সূরা আনআম 33। মনে রেখো, আমরা জানি যে তোমার খুব কষ্ট হচ্ছে মনে, ওরা এসব বাজে কথা বলছে বলে, কিন্তু না, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, ওরা তোমাকে মিথ্যা বলে না, ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, ওরা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। তুমি যে ভালো ছেলে, আল্লাহ আমি মিথ্যা বলো না, এটা ওরা স্বীকার করে, কিন্তু যে আয়াতগুলো তুমি বলো, এই আয়াতগুলো ওরা মেনে নিতে পারছে না। আয়াতগুলো মানতে গেলে নারীকে স্বাধীনতা দিতে হবে, চিরদিনের ভোগের সামগ্রী ভোগ করা যাবে না। এই আয়াতগুলো মানতে গেলে নারীদেরকে, মেয়েদেরকে বাবার সম্পত্তিতে উত্তরাধিকার দিতে হবে। এই আয়াতগুলো মানতে গেলে সুদকে হারাম করতে হবে, শোষণ করা যাবে না।
এই আয়াতগুলো মানতে গেলে ধর্মের নামে যেভাবে মানুষকে শোষণ করা হচ্ছে এগুলো করতে পারবে না। এই আয়াতগুলো মানলে ওদের দুনিয়ায় বিরাট ক্ষতি আছে, এজন্য ওরা মানতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, ইহুদি হোক আর নাসারা হোক, এই উম্মতের যে কেউ আমার আগমন বার্তা শুনেছে অথচ আমি যা নিয়ে আগমন করেছি সেই ইসলামের উপরে বিশ্বাস স্থাপন করেনি, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। মুসলিম শরীফ 153 নম্বর হাদিস, মিশকাত 10 নম্বর হাদিস। এবার আল্লাহ বলছেন, লাইন আশরাকতা লাইহাবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সূরা জুমার 65 আয়াত। যদি তুমি শিরক করো তোমার সমস্ত সৎকর্ম বরবাদ হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শিরক এবং তৌহিদের এই নমুনা তুলনা অজুর সঙ্গে বায়ু নিঃসরণের যে তুলনা, বায়ু নিঃসরণ হলে যেমন অজু থাকে না, শিরক করলে তেমনি তৌহিদ থাকে না। তৌহিদ যারা মানে তারাই মুসলিম এবং যারা বুঝে সুঝে মানে, আবার শিরক যারা করে তারা মুসলিম নয়। অতএব দুটি সংস্কৃতি দুইভাবে গড়ে উঠেছে, এলাহি সংস্কৃতি, তৌহিদ ভিত্তিক সংস্কৃতি, শিরকের সংস্কৃতি, তৌহিদ বিরোধী সংস্কৃতি। মক্কার কুরাইশরা তার জাজ্জল্য এবং নমুনা, তাদের কথাগুলি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে শুনিয়ে দিলাম। যুগে যুগে এগুলো চলতেই থাকবে, যতদিন কিয়ামত না হবে। শিরকের সঙ্গে তৌহিদের সাংঘর্ষিক অবস্থা থাকবে, কখনোই আপোষ অবস্থা থাকবে না। যারা ইসলাম অনুসরণ করবে তারা শিরকের সঙ্গে আপোষ করবে না, যারা শিরকের সঙ্গে থাকবে তারা ইসলামের সঙ্গে আপোষ করবে না। এটাই স্বাভাবিক। এই দ্বন্দ্ব সংঘাত চলতেই থাকবে। এই দ্বন্দ্বে যারা মরবে তারা শহীদ হবে, তারা বেঁচে থাকবে তারা গাজী হবে। আর শিরক নিয়ে যারা মরবে তারা জাহান্নামী হবে, দুনিয়া আখিরাত সব জায়গায় তারা ব্যর্থ হবে। আল্লাহ পাক আমাদেরকে শিরকের পরিণতি সম্পর্কে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।